জমে উঠেছে ঝিনাইদহের আমের বাজার। দরদাম সহ সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। সবুজ, কেমন দেখছেন আমের বাজার, কি পরিস্থিতি, আর এই বিষয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? এই অঞ্চলে আসলে গতবার তুলনায় কিন্তু কৃষকদের সাথে যতটুকু কথা বলে জেনেছি, তারা কিন্তু বলছেন, বারবারই বলছেন যে এবছর কিন্তু আমের আবাদ কিন্তু গতবার তুলনায় অনেকাংশেই কম। এবার আসলে তারা মূল কারণ যেটি দেখাচ্ছেন সেটি এবার কিন্তু বৃষ্টি না হওয়া এবং পাশাপাশি অতিমাত্রার যে খরা, সেই খরার কারণেই কিন্তু এবছর কিন্তু আমের উৎপাদন অনেক কম। আমি কৃষি কর্মকর্তাদের বা কৃষি অফিসের সূত্রে যতটুকু জানতে পেরেছি, গতবার কিন্তু এই এলাকাতে 12,700 মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল, কিন্তু সেখানে এবছর সর্বোচ্চ তারা 600 থেকে 700 মেট্রিক টন আম উৎপাদন হতে পারে বলে কিন্তু ধারণা করছেন। এছাড়াও বৃহত্তর এই আমের বাজারটিতে গত বছর যেখানে এই সময়টিতে 100 থেকে 120 গাড়ি আম লোডে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেত, সেখান থেকে কিন্তু এবছর এই সময়ে মাত্র 20 থেকে 25 গাড়ি আম কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকাতে যাচ্ছে। এতে করে আসলে কৃষকদের মাঝে বা আমের যারা আড়তদার আছে তাদের ভিতরে কিন্তু এক ধরনের হতাশাই কাজ করছে, যতটুকু এখন পর্যন্ত আমের বাজারে আমরা ঘুরে দেখেছি। আজকের আমের বাজারের যদি তথ্য আপনাকে জানিয়ে রাখি, হিমসাগর আম যেটি, সেটি কিন্তু পাইকারি বাজারে 50 থেকে 55 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া ল্যাংড়া আম বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা, এবং কিষান ভোগ যেটি, সেটি 50 থেকে 55 টাকা কেজি কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়াও আটি আম যেটি, সেটি 20 থেকে 25 টাকা বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু আমের বাজারে এটি ছিল কিন্তু বর্তমানে আমের যে সর্বশেষ পরিস্থিতি সেটি। এছাড়াও আরেকটি কথা জানিয়ে রাখি, আম রূপালী সহ বিগত 10 দিন পরেই, আগামী 10 দিন পরেই কিন্তু আম রূপালীর একটি বাজার কিন্তু শুরু হতে যাচ্ছে আমের বাজারে। তখন কিন্তু কৃষকরা আশা করছেন যে তাদের যে এবারের যে লোকসানের যে পরিমাণ, সেটি কিন্তু আম রূপালীর মাধ্যমে তারা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই ছিল ঝিনাইদহ থেকে আমের বাজারের সর্বশেষ পরিস্থিতি। লিবিয়া, পরবর্তীতে আমরা আগামী সপ্তাহে আমের বাজারের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আরো জানাতে পারবো আশা করছি আম রূপালী বাজারে আসার পরে। সবুজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমের বাজার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সবুজ।